হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা জায়গা ঘুরতে যাচ্ছি। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি, একটু বেশি ভালো আছি, কারণ আজকে একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমরা পরে দেখে নিও। এখন রাখছি, আমার সঙ্গে থেকো। আমরা স্টেশনে সকাল 6:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন 8টায় স্টেশনে পৌঁছে গেছি। 19 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস গাড়ি দিয়েছে। আমরা ওই তাম্রলিপ্ত এক্সপ্রেসই যাব, তাই আমরা ট্রেনে উঠে পড়েছি। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, নিজে নিজে সিট খুঁজছি। আমরা সিট পেয়ে গেছিলাম, এত ভিড়ও ছিল না, হালকাই ভিড় ছিল, মোটামুটি সিট খালি ছিল। আমরা আর একটা সিটে 3 জনায় বসেছিলাম। এখন আমরা বসে একটু আনন্দ করছি, ভালোই লাগছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটছে। তোমরা আমার সঙ্গে থেকো, আবার দীঘায় দেখা হবে। আস্তে আস্তে আমাদের ট্রেন দীঘায় স্টেশনে পৌঁছে গিয়েছে। ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। চারিধার যাত্রী দাঁড়িয়ে আছে। এই ট্রেন আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে, তাই যাত্রীরা সব বসে আছে। এখন ধীর গতিতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। দীঘার স্টেশন। আমরা এবার নামার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা সঙ্গে থেকো, আবার তোমাদের দেখা হবে। না রে, কিসে থাকবে এই সময় কথা নিয়ে আইস। তো ট্রেকিং খুব ভালো আছে। হ্যাঁ, কি ট্রেকিং খুব ভালো দেখি। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। দীঘা স্টেশনটা মোটামুটি বড়ই আছে, ভালোই বড়। ব্যবস্থা খুব সুন্দর আছে। আমরা এবার টোটো করে হোটেল খুঁজবো, হোটেলে উঠবো। হোটেলে উঠে তারপরে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে একটু খেয়ে তারপরে আমরা নিউ দীঘায় হোটেল নিয়েছি। সেই হোটেলে উঠে আমরা খেয়ে তারপর আমরা নিউ দীঘার বিচে সমুদ্রে স্নান করতে এসেছি। আমাদের স্নান হয়ে গিয়েছে। স্নান টান করে পুজোর ডালা কিনে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। এই মন্দিরের প্রবেশপথ
ভিডিও বারণ আছে, তবু আমি তোমাদের জন্য সব ভিডিও করেছি তোমাদের দেখাবার জন্য। এখন আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। সত্যি খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা সত্যি ভালো জিনিস উপহার দিয়েছে, দেখার মতন একটা বেড়ানোর জায়গা করে দিয়েছে দীঘার সমুদ্রে। তাই আমরা এখন মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে তারপর চারিদিক ঘুরবো, তোমাদের সব দেখাবো, তোমরা সব দেখবে, আমার সঙ্গে থেকো। এই যে এটা দেখছো, এটা দুধারেই জলাশয় মতন করেছে। তারপরেই এই জলাশয়টি পদ্ম চারা বসিয়েছে, পদ্ম ফুল ফুটেছে, সবাই ঘুরছে, খুব সুন্দর লাগছে। সত্যি দারুণ দারুণ হয়েছে মন্দিরটা, মনোরম দৃশ্য। সত্যি তোমরা যদি আসতে তোমাদের যদি মন চায় অবশ্যই এসো, এমন কিছু খরচ নেই। হাওড়া থেকে কলকাতা একদিনের ট্যুর, একদিন তোমরা থাকলেই তোমরা সব ঘুরতে পারবে। আমরা চারিদিক তোমাদের দেখাবো। আমরা পুজো ফুজো দিয়ে এসে এবার আমরা চারিদিক ঘুরছি। ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়নি বা কোথাও ভিডিও করতে দিচ্ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও একটু করেছি তোমাদের দেখাবার জন্য। দেখো মন্দিরটা পুরীর জগন্নাথ দেবের মতনই মন্দিরটা হয়েছে। আর এখানেও সত্যি পুরীর আদ্যলতি করে তৈরি করেছে। এখন তোমাদের সব চারিদিক দেখিয়ে আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একটু টিফিন করব, টিফিন করে আমরা যাব ওল্ড দীঘা, যেটাকে পুরনো দীঘা বলে। আমরা তো নিউ দীঘাতে ঘর নিয়েছি, তাই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা একটু দূরত্ব আছে, তাই আমাদেরকে নিয়ে টোটো ভাড়া করে যেতে হবে। তাই আমরা এখন বাইরের দিকে রওনা হচ্ছি। বাইরে গিয়ে আমরা ওখানে একটু টিফিন করে নিয়ে তারপরে আমরা টোটো করে ওল্ড দীঘাতে যাব। ওল্ড দীঘায় আমরা 2-3 ঘন্টা থাকবো বিচে বসে। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। দেখো মনোরম দৃশ্য, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দিনের বেলা। এত সুন্দর দৃশ্য, আর সমুদ্রর এত জোর ঢেউ, প্রচুর জল হয়ে গিয়েছে, সমুদ্রের জলে ভর্তি হয়ে গেছে, এত ঢেউ দিচ্ছে, মানে কেউ সমুদ্রে নামতে পারছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও।